মিডিয়াগুলো যে কথা বললেন ওগুলো কিন্তু প্রায় জায়গাতেই এসছে যে কিসের কনসিকুয়েন্সে এটা হয়েছে, প্রায় সব মিডিয়াতে আমি নিজেও দেখেছি। সুতরাং সরকারকে উচিত হবে এটাকে আরো বড় করে সামনে আনা, যেটা জাস্ট তোমার জন্য হয়েছে, এটা এই রিটালিয়েশন। একটা মানুষ চুপ থাকবে, তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল, এজেন্ট ইট? আমরা তার বিচার করব, সে হুমকি দিচ্ছে। একটু ফান বলি, মানে উনি এত সব ফান করেন, ওই যে গ্রুপের সাথে বসেছে বললাম, ওখানে বসে উনি বলছেন সমন্বয়কদেরকে তো দেখে দেবেন, একজন সমন্বয়কের কথা, মানে সমন্বয়ক একজন বলেন ওরা এখন কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে, মানে এসব বলছেন। এই জায়গায় আসবো। ইউরোপে থাকার কারণে হিটলার এবং মুসোলিনি, ফ্রাঙ্কো এদেরকে নিয়ে প্রচুর আলোচনা দেখতে হয় আর কি। এবং এখনো দেখবেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে প্রচুর মুভি হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে প্রচুর মুভিজ হয়, এবং মুভিজে হলোকস্ট, জুইশদের যে ডায়াসপোরা, তাদের যে টাবু, তাদের যে গেটোর জীবনযাপন, এবং এই যে বিশাল একটা হত্যাযজ্ঞ হয়েছে, এটার কনসিকুয়েন্স, এই বিষয়গুলো আলোচনা হয়। 16 সালে আমার মনে আছে যে হিটলারের জন্মস্থান অস্ট্রিয়াতে যে জায়গাটাতে ছিল, সেই জায়গাটা পর্যন্ত বুলডোজ করে দেবার সিদ্ধান্ত হয়েছে। কারণ হচ্ছে যারা ডানপন্থী নাৎসি অথবা ফ্যাসিস্ট আইডিয়াতে বিশ্বাস করে, তাদের ওখানে কাইন্ড অফ একটা ধর্মীয় তীর্থযাত্রা শুরু হয়েছে। তারা ওখানে যায়, তারা ওখানে মেইন ক্যাম্প পড়ে, আমি হিটলার বলছি, এটা পড়ে তারা ওই সময়টা থেকে ইন্সপিরেশন নেবার চেষ্টা করে, তারা বোঝার চেষ্টা করে যে এত একটা কালচারালি এত হাইটেড একটা পলিটিক্যাল আইডিওলজি কেন ফেল করলো। তো তারপরে সরকার সিদ্ধান্ত নিয়ে আপনার এই জায়গাটাকে বুলডোজ করে দিয়েছে। এবং শুধু এই জায়গা না, টোটাল হিটলারের স্মৃতি সম্বলিত, মুসোলিনির স্মৃতি সম্বলিত যা যা ইউরোপে ছিল তার সব কিছু বুলডোজ করে দিয়েছে। শুধু আইন করে নিষিদ্ধ করে নাই, দল নিষিদ্ধ করে নাই, তার সাইন, সিম্বল, পোশাক, লিটারেচার, বই পুস্তক যা ছিল সব বন্ধ করে দিয়েছে। হলোকস্ট আইন আছে প্রত্যেকটা ইউরোপিয়ান দেশে, যে হলোকস্টকে ডিনাই করলে তার সাজা, তার পানিশমেন্ট হিউজ, তাকে আপনার এক্সকমিউনিকেট করে দেবে। তো সেই রকম একটা বাস্তবতায় দেখেন, যাদেরকে আমরা পশ্চিমা সভ্যতা, ইউরোপিয়ান সিভিলাইজেশনের কথা বলছি, সে ফ্যাসিস্টদেরকে তার পতনেরও প্রায় 65-70 বছর পরে এসে তার জায়গাটাকে সে জানে যে এইটা তার একটা পলিটিক্যাল সার্ভাইভালের কোশ্চেন। তার যে সিভিলাইজেশনের জায়গা থেকে সে ডেমোক্রেসিকে দেখে, সিভিলাইজেশনকে দেখে, রুল অফ লকে দেখে। তো সেই জায়গাতে আমরা যখন দেখছি যে শেখ হাসিনাকে নিয়ে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছে বাংলা একাডেমিতে, তো সেখানে এই আর্ট ফর্মটা নিয়ে যথেষ্ট সুশীল সমালোচনা আছে, তাদের তো বোঝা দরকার যে আমরা 71-এর পরাজিত শক্তিদের এই আর্ট, কার্টুন, মানে মোটা সোটা জাতীয় মুখ করা, এগুলো তো গত 50 বছর দেখে বড় হয়েছি। আমরা তো সেই গণজাগরণ মঞ্চের, শাহবাগের নাচ গান, উদ্দীপনা, এগুলো তো আমরা দেখেছি। তাহলে সাডেনলি 24-এর পরাজিত যারা গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি, সেই নতুন নব্য রাজাকার আলবদরদেরকে নিয়ে এই কালচারাল আর্ট ফর্মে যে প্রতিবাদ হচ্ছে, এটা গায়ে লাগছে কেন? জি, আমরা এই জায়গায় আসবো না। এটা আমার কাছে মনে হয়, আমি মনে করি বিএনপির একটা সুনির্দিষ্ট কমেন্ট আসা উচিত ছিল, কিন্তু বিএনপি সেটা দিবে না কেন? তারা সামনে নির্বাচনের কথা ভাবতেছে, নির্বাচনের আগে তারা বিতর্কিত হতে চায় না। বিএনপি দলটাকে এমন একটা অবস্থায় দাঁড়াইছে, আমি যেটা মনে করি খুবই ভালো সিচুয়েশন তারা আছে, এবং তারা একজন ইউটিউবারকে মধ্যে ভয় পায় যে ওই ইউটিউবার আমার ব্যাপারে কী বললো, এটা আমার জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। বিএনপির এখন এই অবস্থা, মানে ভয় পাইতে পাইতে ভয় তাদের পেয়ে বসছে। এত বড় একটা দল, তারা স্পষ্ট করে বলতে পারে না বিষয়টা কি হলো, বলা উচিত, বলতে পারা উচিত। শুনেন, এই যে এতক্ষণ আলাপ হলো না এই ঘটনা নিয়ে, সব ঠিক আছে, হাসিনা মন্দ, হাসিনা খারাপ মানলাম, ছাত্ররা তার আবেগের বশবর্তী হয়ে গেছে তাও মানলাম, সব ঠিক আছে। সরকার করছে এটা কি? সরকার কি করছে ভাই? সরকার কি থামানোর চেষ্টা করছে? কালকে আবার আজকে বিভিন্ন জায়গায় ভাঙতেছে, সরকার কি করতেছে? এটা তো ডিক্লেয়ার দিয়ে তারা আসছে, ডিক্লেয়ার দেওয়ার পর সরকার সেখানে কেন তাদের প্রতিরোধ করার চেষ্টা করে? সরকার বিবৃতি দিয়েছে। এই বিবৃতি কি বিবৃতি দিয়েছে? পরেন বিবৃতি পরে দেখেন। শেখ হাসিনা, তার মানে তারা যেটাকে সমর্থন করে সে এইটাও বলতে পারতেছে না, তার অতটুকু নৈতিক জোরও নাই, সে বলতে পারছে না যে এটা ভালো হয়েছে, তারা কিন্তু বলতে পারছে না। কথাটা খেয়াল করেন, কিন্তু তারা এটা তার ওই নৈতিক জোরটা নাই, কিন্তু তারা এটা প্রতিরোধ করতে চায় না। তো এরকম মেরুদণ্ডহীন যদি একটা সরকারের ক্যারেক্টার হয়, তাহলে কি হবে দেখেন। আপনি তো শিখাই দিলেন যে আগুন জ্বালালে হাততালি পাওয়া যায়, আপনি যাবেন আগুন জ্বালাতে ওই লিডারদের আগুন জ্বালানো শেষ হয়ে গেলো, তারপরে কাকে আগুন জ্বালাবে?
তারা তো আগুন জ্বালাতে শিখে গেছে। আগুন জ্বালে হাততালি পাওয়া যায়, হাততালি পাওয়ার জন্য পরের দিন সকালে উঠে পরশুদিন কার সঙ্গে ঝগড়া হয়েছিল অথবা অমুক দিন কে কী বলছিল, এটা মব তো হয়ে যাচ্ছে এখানে। জাস্ট একে ট্যাগ দিয়ে দিল তুমি স্বৈরাচারের দোষর, দাও আগুন জ্বালিয়া। সরকারের তো কোনো ভূমিকা নাই, সরকারের একটা অ্যাকশন থাকা উচিত ছিল। এবং এই জিনিসটা যে বলবে বিএনপির ওই মেরুদণ্ড নাই, আবার তারা ক্ষমতা আসছে। বিএনপির মেরুদণ্ড নাই, সরকারের মেরুদণ্ড নাই, মেরুদণ্ড আছে টাকা, মেরুদণ্ড কারোই নাই, মেরুদণ্ড কারোই নাই, মেরুদণ্ড নাই তো কারো। সবাই ভাই এটা একটা নাশকতা স্ট্রেট। দেশে একটা গভর্নমেন্ট আছে, শুনেন 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত এই সময় দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় একটা হুজুগ ছিল, ওই সময় মানুষের একটা ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, শেষ হয়ে গেছে। মামলা হলো কেন বলেন তো আপনি? এই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে কেন? মামলা হওয়ার কোনো দরকার আছে? বলে দিলে পারে ও দেশে আসলে পাঠিয়ে দিয়ে দেবো। মামলা করতে হবে কেন? এই আদালত করতেছে, আদালতে বিচারক এদের বেতন দিতে হচ্ছে, টাকা পয়সা খরচ করার কোনো দরকার আছে? কেন করে মামলাটা? কারণ তারা বহির্বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা সিস্টেমের মধ্যে আছি। তো সিস্টেমটা যেখানে ব্রেক হলো, জাহেদ বলতেছে খুব ভালো, এটাকে কীভাবে ক্যাশ করা যায়, কিন্তু সরকার তো ওই বুদ্ধিটাও নেয় নাই। আজকে যে বিবৃতি দিচ্ছে এটাকে ওর বুদ্ধির সঙ্গে মিলে হয়তো বা শুনেছে, সে সকালে করছে, সকালে একটা আইটেম করছে এটা নিয়ে, এটা দেখছি সে এই বুদ্ধিটা এটা ইমপ্লিমেন্ট করতো, একটা ব্যাখ্যা দিত। এই ব্যাখ্যাটা তো আন্তর্জাতিক মিডিয়াতেও যাচ্ছে। এই ব্যাখ্যা বললে এবং এই ঘটনার সঙ্গে মিলাইলে এটা হাস্যকর ঘটনা হতো। ভাই বিএনপি কি কয় না কয়, কি যে কইছে মির্জা মেজর হাফিজকে আবার বলেন না ভাই আপনি আসলে কি কইছেন ভাই? ওটা তো সেকেন্ড টাইম বলতে পারবো না, বলে তারা জিজ্ঞেস করেন। এইটা কোনো পলিটিক্যাল, শুনেন সাধারণ মানুষ কি করে, আমি একটা পাবলিক, আমি কি করি, আমি পলিটিক্যাল পার্টির দিকে তাকায় থাকি যে তারা আমাদের দেশটাকে চালাবে, কোন পার্টি কি বলে এটা শোনার পরে আমি আমার সমর্থনটাকে এদিক সেদিক করি, যে এই পার্টি এটা বলছে আমার পছন্দ হয়েছে, তার পক্ষে আমি আসি। তো এখন যদি এই কথা বলে, তো তার পক্ষে আমি তো চাই যে আমার যে পলিটিক্যাল পার্টি সে একটা স্ট্যান্ড নেবে, সে একটা দৃঢ় পদক্ষেপ নেবে, স্পষ্ট করে কথা বলবে। তার এই কথার অর্থ তো আমি ভালো মতো বুঝি নাই, তো পাবলিক কি বুঝবে? আমি তো ভাই মাস্টার ডিগ্রি পর্যন্ত তো পড়ছি, তো একটা রিক্সাওয়ালা কি বুঝবে এই কথার থেকে? কিচ্ছু বুঝবে না। তো খুবই হাস্যকর, আমি হতাশ। রয়েছে উপদেষ্টা মাহফুজ আলম বলেছে, মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা শক্তি কর্তৃত্ব গড়ে তোলা উচিত। প্রথমত কথা, আমি যে প্রেক্ষাপটের কথা আগে আলোচনা করেছিলাম সেই জায়গাটিতে কথা আসলো, পরবর্তীতে আলোচনা আসলো বিএনপির কথা, যে মেরুদণ্ড থাকা না থাকা। এখন সরকারের মেরুদণ্ড নাই, বিএনপির মেরুদণ্ড নাই, এটা একটা ভাবনা, একটা বিষয়। আরেকটা ভাবনা এরকম হতে পারে যে মেরুদণ্ড আছে বলেই একটা পর্যায় পর্যন্ত ঘটনাটা ঘটে, যেখানে গিয়ে মেরুদণ্ড দেখানো দরকার সেখানে গিয়ে পলিটিক্যাল দলগুলো মেরুদণ্ড দেখায়। এই তথাকথিত যে শিক্ষিত একটা শ্রেণী আছি আমরা, সুবিধাপ্রাপ্ত শ্রেণী, আমরা মনে করি যে আমরা অনেক বেশি বুঝি, আমরা অনেক বেশি জানি। বাস্তবতা হচ্ছে আমাদের কথা সাধারণ মানুষ একটু কম বোঝে। বিএনপি ঘরানার যে রাজনীতি আছে, ওই রাজনীতিবিদদের কথা সাধারণ মানুষ বেশি বোঝে। রিকশালার কাছে তারা পৌঁছাতে পারে, আমরা পৌঁছাতে পারি না। বামরা অনেক সুন্দর কথা বলে, কিন্তু তারা ওই রিকশালার কাছে পৌঁছাতে পারে না, অথচ রিকশালার কথা বলে ওই বামরা, পৌঁছাতে পারে না। সুতরাং পলিটিক্যাল পার্টি, বড় বড় পলিটিক্যাল পার্টি, তারা রাজনীতি করে তাদের মতো করে, তাদের চিন্তা দিয়ে। আমরা যা আলোচনা করি এবং আমরা যা বুদ্ধি দেই বা পরামর্শ দেই, আমি অনেক ছোট মানুষ, আমারটা বাদ দেন, আরও অনেক বড় বড় মানুষ যারা আছেন তারা যে বুদ্ধি এবং পরামর্শ দেন, ওই সমস্ত বুদ্ধি এবং পরামর্শ নিয়ে বড় রাজনীতি। হাসিনা বলতো, কে কি বললো এটাকে আমি কেয়ার করি না, আমি আমার মতো চলি। শেখ হাসিনা এটা বলতো, অনেকে হয়তো বলে না, এটা একটা দিক। আর সরকার থামালো না, সরকার থামাতে পারলো না, না থামালো না। বিএনপি কি বলল সেটা আমি বুঝলাম না। এখন বিএনপির এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বিএনপি নেতাদের কার কথা নিয়ে আমি আলোচনা করব, কার কথা নিয়ে আমি আলোচনা করব না। বিএনপির বর্তমান সময়ের নেতৃত্বটা যদি আপনি দেখেন, তারেক রহমান, মির্জা ফখরুল এবং তারপরে আর কারো কথাই ধর্তব্যের মধ্যে পড়ে না। যদি আপনি বিএনপির ভিউটা আলোচনা করতে চান, বিএনপিকে নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনার ওই পর্যন্ত থাকতে হবে। মেজর হাফিজের কথা যেটা বলছেন, মেজর হাফিজ ডিসিশন মেকিংয়ের এখন আর অংশ না।
তিনি কোনো একটা জায়গাতে কোনো কারণে কিছু একটা কথা বলতে হবে, একটা কথা বলেছেন। এটা নিয়ে মির্জা ফখরুল যখন কথা বলবেন, তারেক রহমান যখন কথা বলবেন, সেটাকে আপনি বিএনপির কথা ধরবেন, তখন সেটা নিয়ে আপনি একটা আলোচনা করবেন। ওই পর্যন্ত ঠিক আছে। আর সরকারের জায়গাটা দেখেন, গণঅভ্যুত্থান এটা একটা যুদ্ধ।